আসলে আল্লাহর নিদর্শন কি? আমাদের সমাজের মোল্লা মৌলবীদের মুখে আল্লাহর নিদর্শন সম্পর্কে আমরা যা শুনি সেগুলো অনেকাংশেই বানোয়াট। কোরআন দর্শন অনুসারে আল্লাহর নিদর্শন কি? আজকের এই ভিডিওতে সেই বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের ইন্দ্রিয় যে রয়েছে, এই ইন্দ্রিয়গুলো দিয়ে অবিরামভাবে যেই সকল বিষয়রাশি বা ধর্মরাশি আসিতে থাকে, তাহার মধ্যেই আল্লাহর পরিচয় নিহিত রহিয়াছে। সুতরাং সেইগুলিই আল্লাহর নিদর্শন। লোকেরা এইগুলিকে আল্লাহর নিদর্শন বলিয়া স্বীকার করে না বিধায় তাহারা বলিয়া থাকে যে আল্লাহর পরিচয় অবিরামভাবে তাদের নিকট আসিলে অবশ্যই তারা ঈমানের কাজ করিবে। কিন্তু প্রকৃতপক্ষে অবিরামভাবে তাহাদের নিকট নিদর্শন রাশি আসিতেই আছে, কিন্তু তাহারা ইহার উপরে ঈমানের কাজ করে না। আর করে না এই কারণেই তাহারা এইগুলিকে আল্লাহর নিদর্শন বলিয়া বুঝিতেই চাহে না। এখন প্রশ্ন হচ্ছে, কোরআন দর্শনে আল্লাহর নিদর্শন বলতে আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যে আমাদের যে ইন্দ্রিয়গুলি রয়েছে, সেই ইন্দ্রিয়গুলি দিয়ে যে ধর্মরাশিগুলো অবিরামভাবে আমাদের ভিতরের সত্তার মাঝে পৌঁছায়, সেগুলোই আল্লাহর নিদর্শন। কিন্তু আমরা যারা অবোধ প্রকৃতির মানুষ রয়েছি, তারা এগুলোকে আল্লাহর নিদর্শন বলে স্বীকারই করি না। এখন আমরা যে স্বীকার করি না, এই স্বীকার না করার পেছনে কিন্তু আসলে প্রকৃত অর্থে কোরআন দর্শন বিরোধী আমাদের সমাজের মাঝে প্রচলিত যে মোল্লা সমাজ, এই মোল্লা সমাজই প্রকৃত অর্থে আল্লাহর নিদর্শন হতে আমাদের দূরে সরিয়ে রেখেছে।